অসংলগ্নতা আর অসংলগ্নতা বা এর ইংলিশ টার্মটা হচ্ছে ইনকম্প্রেসিবিলিটি। আচ্ছা, এখন অসংলগ্নতা যদি বুঝতে পারতেছ তার মানে কি এর আরেকটা আছে, এটা কি সংলগ্নতা। সংলগ্নতা যার ইংলিশ টার্মটা হচ্ছে কম্প্রেসিবিলিটি, অর্থাৎ এটা যদি ইনকম্প্রেসিবিলিটি হয় এটা কি হবে কম্প্রেসিবিলিটি। আচ্ছা, অসংলগ্নতা কি? অসংলগ্নতা হচ্ছে আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি, অর্থাৎ বিটা হচ্ছে বা বার পরে হচ্ছে কি তোমার অসংলগ্নতা। তাহলে 1/bটা কি 1/b বা আমরা বা আয়তন গুণাঙ্ক, এটা হচ্ছে আমার কি সংলগ্নতা। ওকে, আচ্ছা, বা এর আমরা ইংলিশ যেটা নাম আছে সেটাকে আমরা বলি হচ্ছে কম্প্রেসিবিলিটি। ওকে, আচ্ছা, এখন আসো এবার আরেকটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলি। টপিকটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পরীক্ষায় আমাদের অনেক বেশি প্রশ্ন করে, অনেক বুঝতে চায় হারা বলে। সেটা হচ্ছে তার উপর হেডিং দাও, হেডিং দাও হচ্ছে পয়জনের অনুপাত বা পয়জনস রেশিও। ওকে, তাহলে আমরা এখন পড়বো হচ্ছে পয়জনস রেশিও। আচ্ছা, পয়জনস রেশিওটা কি? বেসিক্যালি আচ্ছা, একটা কথা আগে আমাকে বলো, আমরা যে গতদিন একটা কথা পড়ছিলাম মনে আছে যে ভাইয়া আমার কাছে একটা ধরো কিছু একটা ঝুলানো আছে, একটু ঝুলানো আছে, ঠিক আছে? আচ্ছা, আমি এভাবে না দেখি, ধরো আমার কাছে ওই যে একটা বস্তু আছে, সে এতটুকু পরিমাণ মোটা ঝুলানো আছে। ওকে, তো আমি তাকে এ বরাবর টান দিলাম, সেদিক টান দিলাম, তাই না? তাহলে আমরা সেখানে কি করছিলাম মনে হয় দৈর্ঘ্য বিকৃতি করছিলাম না আমরা কালকে? আচ্ছা, এখন তোমাকে কালকে আমি শুধুমাত্র কি দেখাইছি যে ভাইয়া আমি যখন একে টান দিব সে কি হবে, সে এই পরিমাণ বৃদ্ধি হবে, রাইট? বৃদ্ধি হবে, রাইট? সাপোজ তার বৃদ্ধি হলো। ওকে, তাহলে তার মানে কি তার দৈর্ঘ্য বিকৃতি হলো। কিন্তু একটা জিনিস চিন্তা করো তো, যে আমি যখন তাকে টান দিব তখন কি সে চিকন লম্বা তো হবেই, সে কি চিকন হয়ে যাবে না? সে কি এমন হয়ে যাবে না, তাই না? যে আমি তাকে টান দৈর্ঘ্য বরাবর তাকে টান দিলাম, সে কি শুধু লম্বা হবে, অর্থাৎ তার কি শুধু দৈর্ঘ্য বরাবর বিকৃতি ঘটবে? না, সে কিন্তু পাশে দিয়ে চিকন হয়ে যাবে না। সাপোজ ধরো আমি একটা রাবারকে, আমি দেখবো যে তুমি একটা রাবারকে যখন তুমি টান দিবা তখন দেখবো যে তুমি যত বেশি টানবা রাবারটা বেশি চিকন হবে না। তার মানে একটা জায়গাকে বলো যে আমি এই বস্তুটাকে আমি ফার্স্টে এই বস্তুটা এতটুকু মোটা ছিল, ওকে, তা আমি তাকে টান দেওয়ার পরে কি হয়েছে, সে তো লম্বা হয়েছেই, তাতে দৈর্ঘ্য বিকৃতি হয়েছেই, সে কি মানে একটু চিকন হয়ে গেছে না, তাই না? তাহলে তার কি আরেকটা বিকৃতি হয়েছে না, তার পার্শ্ব বিকৃতি হয়েছে না, তাই না? তার মানে বলো আমি যখন একটা বস্তুকে যখন টান দিব দৈর্ঘ্য বরাবর তখন তার ক ধরনের বিকৃতি পাবা? দুই ধরনের। সেটা কি? সেটা হচ্ছে একটা তো দৈর্ঘ্য বিকৃতি আছে, আরেকটা কি পার্শ্ব বিকৃতি, তাই না? এই যে দৈর্ঘ্য বিকৃতি আর পার্শ্ব বিকৃতির যে অনুপাতটা সেটাকে আমরা বলি কি পয়জনস রেশিও। ওকে, তাহলে এখন আমি একটু দেখাই যে মানে আমরা এতটুকু বুঝলাম যে কোনো একটা বস্তুকে যখন আমি বিকৃত করবো তখন তার শুধুমাত্র দৈর্ঘ্য পাশাপাশি তার কি হয়, তার পার্শ্ব বরাবর তার বিকৃত হয়, বা তার পাশেও বিকৃত হয়, তাই না? আচ্ছা, পয়জনস রেশিওকে আমরা প্রকাশ করি সিগমা দিয়ে। ওকে, সিগমা দিয়ে প্রকাশ করি, যার সূত্র হচ্ছে, সূত্রটাকে লিখে নাও সবাই, পার্শ্ব বিকৃতি বাই কি বাই হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি। অর্থাৎ আমরা কি এতক্ষণ ধরে পড়াশোনা করতেছিলাম না যে কিভাবে বিকৃতি, দেখো পয়জনস রেশিওর মধ্যে কিন্তু শুধুমাত্র বিকৃতি নিয়ে কাজ না, আমাদের পার্শ্ব বিকৃতি বাই কি দৈর্ঘ্য বিকৃতি না। আচ্ছা, এবার একটা জিনিস একটু ভেবে দেখাই, সাপোজ আমার একটা বস্তু এরকম নিলাম আমি, এবার আচ্ছা, প্রথম কথা যে সাপোজ আমার
তার আদি দৈর্ঘ্য ছিল হচ্ছে তোমার হচ্ছে এল, বড় হাতের এল। তা আমি তাকে টানলাম, টানার পরে কি হয়েছে, তার এতটুকু বৃদ্ধি হয়েছে না? এটাকে মনে হয় আমরা কি ছোট হাতের দিয়ে প্রকাশ করছি না? আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখো, এবার কি আমার এটা তার আমি তার লম্বায় যে তার মানে দৈর্ঘ্য বরাবর যে তার যে বিকৃত এটা প্রকাশ করছে, রাইট? বাট তার কি পার্শ্ব বরাবর বিকৃত হয়েছে না, তাই না? তাহলে দেখো তো, আগে আগে তার যে তোমার হচ্ছে রেডিয়াস সেটা ছিল হচ্ছে বড় হাতের আর, বাট তার রেডিয়াস কি কমে গিয়ে কমে গেছে না? কতটুকু কমছে? ধরো আমি তাকে বললাম হচ্ছে ধরো, আচ্ছা এটা এটা এটাকে বড় হাতের আর দিয়ে প্রকাশ করি, আর এটাকে ধরো ছোট হাতের আর দিয়ে প্রকাশ করি। ছোট কিন্তু সব পরিবর্তন, তাই না? তার মানে এখানে বড় হাতের আরটা কি, যে তার আদি যে তার রেডিয়াস বা আদি যে তার ব্যাসার্ধ সেটা, আর ছোট হাতটা কি, ছোট হাতটা হচ্ছে যে সে কতটুকু সংকুচিত বা তার পার্শ্ব বিকৃতি পরিবর্তন কতটুকু, তাই না? তার মানে আমাকে বলো তো, ফার্স্টে আমি পার্শ্ব বিকৃতি নিয়ে কাজ করি, তাহলে বলো পার্শ্ব বিকৃতিতে কি হবে? তাহলে বলো তো, আমাদের বিকৃতি মানে কি, পরিবর্তন বা আদি। তাহলে পার্শ্ব বিকৃতির ক্ষেত্রে কি পরিবর্তন ছিল, পরিবর্তন কোনটা? ছোট হাতের আর, ছোট হাতের আর বাই কি বড় হাতের আর, পার্শ্ব বিকৃতি বাই হচ্ছে ইয়ার, তাই না? আচ্ছা, এখন এখন একটা জিনিস যে, তাহলে এটা হচ্ছে আমি পার্শ্ব বিকৃতি পাইনি, তাই না? এখন একটা দৈর্ঘ্য বিকৃতি বলা সেটা কি করছিলাম, ওটা করছিলাম হচ্ছে কি, ওটা তো সেম যে পরিবর্তন বাই আদি, তাই না? তাহলে পরিবর্তন কি ছিল, ছোট হাতের এল আর আদি আদি আদিটা কি বড় হাতের এল, রাইট? তাহলে এখন আমাকে একটা কথা বলো, আমি যদি এখানে পয়সন্স রেশিওর মধ্যে পার্শ্ব বিকৃতি আর দৈর্ঘ্য বিকৃতির সূত্রটা বসে থাকতে দাও তো, আমি পাই হচ্ছে ছোট হাতের আর বাই বড় হাতের আর ডিভাইড বাই ছোট হাতের এল বাই বড় হাতের এল, তাই না? তাহলে আমি এটাকে একটু ইয়া করে দিই, মানে হচ্ছে কি বলে, একটু সিম্পলিফাই করলে কি আসে, ছোট হাতের আর ইন্টু বড় হাতের এল, বড় হাতের আর ইন্টু ছোট হাতের এল। ওকে, এই ছিল হচ্ছে আমার আর পয়েন্টস রেশিও, বা হচ্ছে যাকে আমরা হচ্ছে মানে ব্যাসার্ধ পার্শ্ব বিকৃতি থেকে আমি ব্যাসার্ধ প্রকাশ করি, তাই না? আচ্ছা, একটা জিনিস বলো তো, আমার কাছে যদি ব্যাস দেওয়া থাকে আমি কি ব্যাসার্ধ বের করতে পারি না? কি হবে? আমরা জানি ব্যাসের অর্ধেক কি, ব্যাসার্ধ। তাহলে একটা কথা বলো, ব্যাস দেওয়া যদি আমাকে ব্যাসার্ধ দিয়ে দেয়, তাহলে আমি কি সেটা দিয়ে ম্যাটটা করতে পারবো, তাই না? তার মানে এই এই তোমার পয়েন্টস রেশিওর ব্যাস দিয়ে আরেকটা প্রকাশ আছে, সেটা কি? সেটা হচ্ছে সাপোজ আমার যে পরিবর্তনটা সেটা ধরো হচ্ছে ছোট হাতের ডি, যারা আমি ব্যাস বলতেছি, আর যে আমার আদি যে ব্যাসটা সেটা ধরো হচ্ছে বড় হাতের ডি। ওকে, তাহলে আমি যদি এখন ব্যাস দিয়ে তার পয়েন্টস রেশিও বের করি, তাহলে আমি এখানে কি পাবো? আমি এখানে পাবো হচ্ছে ছোট হাতের ডি বাই বড় হাতের ডি, নিচে কি ছোট হাতের এল বাই বড় হাতের এল। তাহলে অটোমেটিক কি আসবে বলতো, আসবে হচ্ছে ছোট হাতের ডি বড় হাতের এল, বড় হাতের ডি ছোট হাতের, তাই না? আচ্ছা, তার মানে হচ্ছে আমি এই পুরো পয়েন্টস রেশিওতে আমি দুইভাবে প্রকাশ করতে পারি, তাই না? সেগুলো একটু দেখাই। সেগুলো হচ্ছে একটা হচ্ছে কি, একটা হচ্ছে আমার যে ডি বড় হাতের এল ছোট হাতের ডি, বড় হাতের ডি ছোট হাতের এল। ওকে, এটা একটা। আরেকটা কি ব্যাসার্ধ যদি প্রশ্ন করতে পারি, সেটা কি আছে? সেটা আছে ছোট হাতের আর বড় হাতের এল, বড় হাতের আর ছোট হাতের এল, তাই না? আচ্ছা, এই দুইভাবে আমি লিখতে পারি না, যখন যেটা দরকার তুমি সেটা দিলে একদম কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার একটা জিনিস, তার আগে অবশ্যই একটা জিনিস একটু দিয়ে নাও, সেটা হচ্ছে সূত্রের আগে এটা হবে মাইনাস, এর আগেও একটা মাইনাস হবে। একটা তুমি বলতে পারো যে ভাইয়া মাইনাসটা কেন দিচ্ছেন, তাই না? বা মাইনাসের ব্যাখ্যাটা কি? মাইনাসের ব্যাখ্যাটা হচ্ছে এমন যে, একটা দেখো তো, এই বস্তুটা ছিল এতটুকু মোটা ছিল, লম্বা ছিল, তাই না? তাহলে দেখো তো, আমি তাকে যখন দৈর্ঘ্য বরাবর প্রসারণ করতেছি, আমি তাকে প্রসারিত করতেছি, কিন্তু তার মানে তার নিচের দিকে বাড়তেছে, বাট তার যে তোমার প্রস্থ বা তার পার্শ্বটা কি কমতেছে না? তাহলে আমি তাকে বাড়াচ্ছি, বাট তার সে এদিকে বাড়তেছে পজিটিভলি, বাট তার কি পার্শ্ব দিকে নেগেটিভলি হচ্ছে, কমতেছে না? তাহলে নেগেটিভ সাইন দিয়ে বোঝাচ্ছে আমি তাকে টানতেছি, সে দৈর্ঘ্য লম্বা হচ্ছে বা বিকৃত হচ্ছে, কিন্তু তার পার্শ্ব বিকৃতিটা কি কমতেছে না? উল্টা না, একটা দিকে বাড়তে একটা কমতেছে। এই কারণে এটা প্রকাশ করতে আমি কি দিই, একটা মাইনাস সাইন বা নেগেটিভ সাইন আমরা সামনের দিকে দিয়ে দিই। ওকে, আচ্ছা, এখন তার মানে আমরা পয়েন্টস রেশিওটা বুঝতে পারলাম। ওকে, এখন একটা কথা একটু আসো যে পয়েন্টস রেশিওর ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে কি, তার যে তোমার ইউনিট বা হচ্ছে একক, সেটা কি? একটা কথা বলো,
উপর কি আছে বিকৃতি, নিচে কি আছে বিকৃতি। আমরা জানি বিকৃতি কোনো একক নাই। এখন উপরও বিকৃতি যা করে একক, নিচে করে বিকৃতি কোনো একক, তার মানে কি পয়সন রেশিও কোনো একক আছে না, তাহলে পয়সন রেশিওর কোনো একক নাই, সেটা হচ্ছে এককহীন। আচ্ছা এবার এই পর্যন্ত তুলতে পারি, স্ক্রিনশট নিয়ে নাও, আমি হচ্ছে বাকিটা বানাচ্ছি। আচ্ছা এবার পয়সন রেশিওর একটা ইম্পর্টেন্ট থিং কি, যে এর একটা মানে পয়সন রেশিওর মানে একটা তোমার হচ্ছে ইয়া আছে, ব্যবধি আছে। ব্যবধিটা কি? ব্যবধিটা হচ্ছে এমন যে -1 অর্থাৎ পয়সন রেশিওর যে আনসারটা, সেই আনসারটা -1 এর সমান বা -1 থেকে বড় হবে, হাফ এর সমান বা হাফ থেকে ছোট হবে, তাই তো? আচ্ছা এখন এখন কেন ভাইয়া -1 বা সে অ্যাকচুয়ালি এরকমও হয় না, সে অ্যাকচুয়ালি এমন হয়, সাধারণত সে এমন হয়। ওকে আচ্ছা কেন এমন হয়, বাট এই জিনিসটার মানে কি ভাই? এই জিনিসটার মানে হচ্ছে এমন, আচ্ছা এই মাইনাস থাকা মানে পজিশন আছে মাইনাস আসা, মানে আমি তো মাইনাস দিতে এখানে ধরেছি, তার দিতে কথা বলেছি না। আচ্ছা কিন্তু আমি আমি যদি মান হিসাব করি, মান হিসাব করলে বলতেছে যে মানে এই আমরা যখন মান হিসাব করি, ঠিক আছে, মান হিসাব করার সময় কিন্তু আমি মাইনাস দিব না, আমি কিন্তু ম্যাথ করার সময় কি সাথে সাধারণভাবে ম্যাথ করবো না। ধরো আমি এমনি ম্যাথ করার পর আমার আনসারটা আসছে হচ্ছে, ধরো কেন আমার আনসারটা মাইনাস আসে না, তার রিজন হচ্ছে আমি একটা বস্তুকে আমি টানলাম, ঠিক আছে, আমি এখন ধরো আমি একটা বস্তু যদি মানে এমন কোনো পৃথিবীতে এমন কোনো বস্তু নাই যে বস্তুটাকে আমি টানলাম বা আচ্ছা একটা কথা দুইটা কথা, একটা হচ্ছে একটু ঋণাত্মক হবেই না, আবার সে প্লাস হাফ এর বেশি হবে না। ওকে এখন প্রশ্ন আসতে পারে না যে ভাই কেন ভাই এই জিনিসটা কেন হচ্ছে, রিজন হচ্ছে এইটাই যে আমি এমন কোনো বস্তু এই পৃথিবীতে পাবো না যে বস্তুকে আমি দৈর্ঘ্য বরাবর যখন আমি প্রসারণ করাবো তখন তার ব্যাসও বৃদ্ধি পাবে, অর্থাৎ অর্থাৎ তার মানে তার যে ব্যাপারটা, সেই আনসারটা তোমার কখনোই হচ্ছে, আচ্ছা ব্যাপারটা আর একটু সুন্দরভাবে বলি, এই মাইনাসটা হবে না। এর জন্য আমি সাপোজ আমি কি করলাম, এই একটা বস্তুকে আমি কি টানলাম না, কি বরাবর টানলাম না, ফলে কি সে চিকন হয়ে গেছে না, তার ব্যাসার্ধ কমে গেছে না। পৃথিবীতে এমন বস্তু পাওয়াটা একটু অসম্ভব যে বস্তুর ক্ষেত্রে আমি তাকে টানলাম বা সে হচ্ছে চিকন না হয়ে বেড়ে গেছে, অর্থাৎ উল্টা হয়েছে। আমরা তখন কি বলতাম যে ভাই আমি এই বস্তুটাকে টানলাম, টানলে কি ভাই সে লম্বা তো হবেই, বাট তার পার্শ্ব কি হবে, সে সব এই পাশটা কি কমে যাবে না, কিন্তু এই জন্য মাইনাসটা হবে না। পৃথিবীতে এমন কোনো বস্তু মানে পাওয়াটা একটু অসম্ভব যে বস্তুটাকে আমি টানলাম বাট বস্তুটা এবার বাড়তেছে। ওকে আচ্ছা এখন এখন একটা মানে একটা জিনিস একটুখানি একটুখানি বলে রাখা যায় যে সাপোজ এটাকে একটুভাবে বলি, তাহলে এখন তাহলে প্রশ্ন মানে আমি বুঝতে পারি মাইনাস হয় না, বুঝছো? আচ্ছা তাহলে এখন একটা প্রশ্ন হচ্ছে ভাইয়া তাহলে মাইনাস মানে প্লাসটা মানে প্লাস আরেকটা কথা, সে -1ও তো আমি খেলে লিখলাম না, -1টা কখন হয়? সাপোজ আমি একটা ফুটবল আছে না, আমি একটা ফুটবল দিলাম, এই ফুটবল থেকে 4-5টা ফুটবলটা আবার বললাম 4-5 থেকে তাকে বল দিলাম, তাহলে বলো তো আমি তার সংকোচন ঘটাচ্ছি না, আমি তার সংকোচন ঘটাচ্ছি না, তাহলে বলো তো সংকোচন ঘটানোর ফলে আমার দৈর্ঘ্য মানে তার যদি আমি দৈর্ঘ্যটা চিন্তা করি, তার দৈর্ঘ্য বিকৃতি কি, তাও ভিতরের দিকে সংকুচিত হচ্ছে, তার পাশের দিকে সংকুচিত হচ্ছে না, তার মানে দুটো কি একই দিকে না, তার মধ্যে তখন এই জন্য সে এটা হইতে পারে -1টা সে হইতে পারে, কারণ তার দুইটাই কি একই দিকে, তাই না? কিন্তু কিন্তু সাধারণত এরকম বস্তুটা পাবে না, এর ক্ষেত্রে অনেক বেশি অনেক কথাবার্তা আছে, আমি এত ডিটেলসে গেলাম না। বেসিক্যালি কি হয় যে সাধারণত সে জিরো সমান বা 0 থেকে বড় হয়, ওকে ঋণাত্মক হয় না, কজ এমন করে বস্তু পৃথিবীতে ভাবে পাওয়া সম্ভব হয় না যে বস্তুকে আমি কি করি, আমি তাকে যদি ধরো আমি যদি মানে প্রসারণ ঘটাই দৈর্ঘ্য বরাবর, তার পার্শ্ব বিকৃতিটা হচ্ছে বড় হয় মানে পজিটিভ হয়, এমন আসলে পাওয়া যায় না। এই জন্য হচ্ছে কি হয়, এই জন্য আমার আনসারটা অনেক 0 থেকে বড় হয়। ওকে
আচ্ছা, তাহলে আমার পয়েন্টস রেশিওর যে ভ্যালুটা সেটা হচ্ছে এই ভ্যালুটার মধ্যে হয়। আর হিসাব স্যার আমার একটা কথা লেখা ছিল, ভুলে গেছি, 0.3 হয়, আমি ভুলে গেছি। তোমরা একটু দেখে নিও, ওখানে আরেকটা তোমার হচ্ছে ভ্যালু দেওয়া আছে বা রেঞ্জ দেওয়া আছে, সেটা পয়েন্ট দেওয়া আছে আর কি। ওকে, সেটা দেখে নিও। ওকে, আচ্ছা, তো এই ছিল হচ্ছে আমার পয়েন্টস রেশিও। ওকে, আচ্ছা, এখন একটা জিনিস, অনেক পড়াশোনায় করলাম, এখন এবার একটা কথায় আসি যে কাজ। ওকে, কাজের কি কথা? কাজের কথাটা হচ্ছে খুবই সিম্পল। কাজের কথাটা কি, মানে কাজ জিনিসটা কিভাবে হয়? আচ্ছা, একটা কথা থাকে বলো তো, খুব সিম্পল একটা কথা বলো তো, যে আমি একটা বস্তুকে টান দিলে সে বস্তু তো লম্বা বা তার সংকুচিত হয়, তাই না? বা তার টান দিতে লম্বা হয়, তাকে সংকুচিত করতে পারে, তাই না? তার মানে তার মধ্যে কি তারা বিকৃত ঘটাতে পারি না? একটা কথা বলো তো, ফিজিক্সের ভাষায় কাজ কি? কাজ হচ্ছে আমি একটা বস্তুতে বল দিলাম, সেই বস্তুর যদি স্মরণ হয় তাকে আমরা কি বলি? কাজ বলি, তাই না? তাহলে একটা কথা বলো তো, এই একটা বস্তু আমি তাকে হচ্ছে এখান থেকে টানতে শুরু করে টান দিলাম। ওকে, তাহলে আমি তাকে বল দিলাম না, বল দিলে কি হবে? সে লম্বা হবে না। তাহলে কি তার কি স্মরণ করছে না? এখানকার যে কোণাটা আছে, এই কোণাগুলো কিন্তু সরে গেছে না? তাহলে বলে এখানে একটা কাজ হয়েছে না, তাই না? আচ্ছা, এবার একটা কথা বলবো। এখন কথা হচ্ছে যে আমি কাজটাকে এভাবে বলবো, আমি কাজটাকে বলবো ক্ষুদ্র ক্ষুদ্র কাজ। আচ্ছা, ব্যাপারটাকে একটু ভালো করে বুঝো। সাপোজ আমি বস্তুটাকে ফার্স্টে এই পর্যন্ত আমি তাকে টানলাম। ওকে, তাহলে বলো তো আমার কষ্ট কি যা হবে, এই পর্যন্ত টানলে কি আমার কষ্ট বেশি হবে না? তাহলে বলো তো, এই মানে এখান থেকে এই পর্যন্ত যখন টানলাম, তখন আমার যে পরিমাণ কাজ হয়েছে, এখান থেকে আমি এই পরিমাণ টানলাম, কাজকে আমার বেশি হয়েছে না কম হয়েছে? আর একটু বলো, আমি যত এখান থেকে ধরে এখানে আসলাম, প্রত্যেকটা মোমেন্টে আমার কাজের পরিমাণটা চেঞ্জ হচ্ছে না? কাজ বাড়তেছে না? বা ধর আমি একটু উদাহরণ হয়ে দিই, যে আমি একটা চেয়ার, ঠিক আছে, আমি একটা চেয়ারকে 2 হাত দিয়ে এভাবে টেনে উপরের দিকে উঠাচ্ছি। দেখো যত বেশি উপরের দিকে উঠেছে, হাইটটা বেশি বাড়তেছে না? তাহলে বলতো, যখন আমি উপরে নেব তখন কি আমার কষ্ট বেশি হবে না, কাজ বেশি হবে না, তাই না? আচ্ছা, কষ্ট আমার বেশি হবে না, কাজ অ্যাকচুয়ালি, তবু আমি বিষয়ের জন্য বললাম। আচ্ছা, তো ব্যাপারটা কি দাঁড়ালো, যে আমি তাকে যত বেশি টানবো অত বেশি তার কাজের পরিবর্তন হচ্ছে না। তাহলে বলো, আমি কি একটা নির্দিষ্ট কাজ পাবো না? কারণ কি, তার আমি তাকে প্রত্যেকটা মোমেন্ট যতটুকু তার স্মরণ করতেছে, কাজ কি অতটুকু চেঞ্জ হচ্ছে না? তার মানে তার কাজ কি প্রত্যেকটা মোমেন্টে চেঞ্জ হচ্ছে না? তার মানে আমি এখন কি করবো, আমার হচ্ছে তার মানে আমি সাপোজ একটা বস্তুকে এখান থেকে এই পর্যন্ত আমি তাকে টানলাম। ওকে, তাহলে আমার এখন হবে যে আমি তাকে টানলাম, এখানে যে কাজটা হয়েছে সেই কাজটা কত সম্পূর্ণ আমাকে বের করতে হবে। ওকে, আমাকে বলো, আমি কি এমনি বের করতে পারবো একটা কাজ? পারবো না। কেন পারবো না? কারণ আমার তো কাজ হচ্ছে এখানে প্রত্যেকটা মোমেন্টের মধ্যে, তাই না? তার মানে আমার কি এমন যে এখানে এখান থেকে এখানে হচ্ছে পাঁচ খাইছে, এখানে 5 খাইছে, আমার কি তা না? এখানে কি ভিন্ন ভিন্ন কাজ না? আমার হচ্ছে এই ভিন্ন, ধরো এখানে ধরো হচ্ছে 2, এখানে ধরো 3, এখানে ধরো 5। আমার কাজ হচ্ছে এই সবগুলাকে আমি বের করবো, আমি সবগুলো মিলে মোট যে কাজটা হচ্ছে সেটা বের করবো। ওকে, কথা হচ্ছে যে তুমি সবগুলো কাজ কেন বের করবে? এটা এত সহজ? মানে এখানে কিন্তু প্রত্যেকটা মোমেন্টে ধরো আমি একটু টানলাম, এর জন্য একটু কাজ একটু টানলাম, আর একটু চেঞ্জ না, তাহলে বলো অনেক ক্ষুদ্র ক্ষুদ্র কাজ হচ্ছে না, তাই না? মানে কি প্রত্যেকটা মোমেন্টে কাজ চেঞ্জ হচ্ছে না? আমি যত টানতেছি চেঞ্জ হচ্ছে না? তার মানে আমার কি প্রত্যেকটা মোমেন্টের কাজ বের করা পসিবল না? আর ওই কাজগুলো আমরা কি বলতেছি? ক্ষুদ্র ক্ষুদ্র কাজ বলতেছি না? আচ্ছা, এখন তোমরা ম্যাথ অ্যাপ্লাইজ করে আসার কথা ইন্টিগ্রেশন, সেটা তোমরা অনেকে, আমি যে মনে হয় ক্যালকুলেশন অনেকে পড়াশোনা করো না। আচ্ছা, তার মানে আচ্ছা, ক্যালকুলাসের ইন্টিগ্রেশনটা কি? ইন্টিগ্রেশনটা হচ্ছে এমন যে এই যে দেখো আমার এখানে কি কাজটা প্রত্যেকটা মোমেন্টে চেঞ্জ হচ্ছে না? তার মানে এখানে কি অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কাজ নিয়ে একটা বড় কাজ হয়েছে না এখানে? আচ্ছা, ইন্টিগ্রেশন হচ্ছে কি করে, ডিফারেন্সিয়েশন হচ্ছে কি করে জানো? কি করে ডিফারেন্সিয়েশন হচ্ছে, এখানে যে ক্ষুদ্র ক্ষুদ্র যে কাজগুলো আছে না, এগুলাকে সে বের করে। ইন্টিগ্রেশন হচ্ছে কি, এই সবগুলো ক্ষুদ্র কাজকে সে কি করে, একসাথে যোগ করে। তার মানে ডিফারেন্সিয়েশন কি? ডিফারেন্সিয়েশন হচ্ছে একদম সাধারণভাবে যে ক্ষুদ্র ক্ষুদ্র যে পরিমাণগুলা সেগুলাকে সে হিসাব করতে পারে। ডি মানে হচ্ছে ডিফারেন্সিয়েটিভ ভ্যালু, বা একদম ক্ষুদ্র ক্ষুদ্র ভাঙা ভাঙা কাজ। আর ইন্টিগ্রেশন কি? ইন্টিগ্রেট ভ্যালু, মানে কি, যে ক্ষুদ্র ক্ষুদ্র যে ভ্যালুগুলো আমি পাইছি এগুলো সকলকে একসাথে কি করে,
যোগ করে, তাই না? আচ্ছা, একটু বলে রাখি, ইন্টিগ্রেশন যে সাইনটা আছে এই সাইনটা, এটা কি ইন্টিগ্রেশন সাইন না? এই সাইনটা অ্যাকচুয়ালি সামেশন থেকে আসছে। সামেশন মানে কি মনে আছে? আমরা বাচ্চাকাল থেকে পড়ছি। সামেশন মানে কি? অনেকগুলো মানের যোগফল না? তার মানে অনেকগুলো ডিফারেন্সিয়েটিভ ভ্যালু বা ক্ষুদ্র ক্ষুদ্র মানের যোগফলটা কি? এই সামেশনটা, যাকে আমরা এই চিহ্ন আকারে দেখাই, যার নাম কি? ইন্টিগ্রেশন। আশা করি বুঝাতে পারছি। ওকে, যে আমার ক্ষুদ্র ক্ষুদ্র যে কাজগুলো আছে এগুলাকে আমি হচ্ছে কি করব, সেই ডিফারেন্সিয়েটিভ ভ্যালুগুলোকে আমি যোগ করবো ইন্টিগ্রেশন করবো। তো ইন্টিগ্রেশনগুলোকে আমি এখানে ক্ষুদ্র ক্ষুদ্র থাকলেও টোটাল যে কাজটা হচ্ছে সেটা আমি বের করতে পারবো। ওকে, আচ্ছা, এখন আসে আমি ইন্টিগ্রেশনটা একটু করবো। আচ্ছা, এখন আমরা 9-10-এ একটা জিনিস পড়ে আসছি। এটা কি পড়ে আসছি? 9-10-এ আমরা ওই যে একটা চ্যাপ্টার ছিল না, যে কাজ নিয়ে একটা চ্যাপ্টার ছিল একটু। ওকে, সেখানে আমরা একটা জিনিস পড়ে আসছি যে W is equal to Fs, যদি Fs cos θ হয় আর কি, তোমার পুরো 9 পুরো ছিল Fs করে আসছিল। ওকে, মানে কি কাজ করলে কি বল ইনটু সরণ, তাই না? আচ্ছা, এবার একটা কথা আমাকে বলো, যে এখন আমি ধরো এই এখানে এসটা কি সরণ না? আমি এসটাকে ধরো এল দিয়ে প্রকাশ করলাম, মানে আমি এখন তো ওই বস্তুর জন্য কাজ করবো না, অর্থাৎ আমারটাকে সরণটা কি দৈর্ঘ্য বা চেষ্টা না, তো আমি এসটাকে ধরো সরণটাকে আমি এল দিয়ে প্রকাশ করলাম। ওকে, আচ্ছা, এখন বলো তো এই বস্তুর জন্য এটা কি খাটবে? না, এটা খাটবে না। কেন খাটবে না? এখানে তো ডাব্লিউটা কি সম্পূর্ণ কাজ না, বাট আমি কি সম্পূর্ণ কাজ আমি বের করতে পারবো না, তাই না? এখানে ক্ষুদ্র ক্ষুদ্র কাজ না, তার মানে কি এই জন্য আমি এটাকে লিখবো হচ্ছে ডি ডাব্লিউ, মানে কি ডিফারেন্সিয়েটিভ ওয়ার্ক, মানে হচ্ছে ক্ষুদ্র কাজ ইজ ইকুয়াল টু, আচ্ছা ক্ষুদ্র কাজটাকে বলার জন্য হচ্ছে তাহলে বল তো বল, কেন বল তো কোনো সমস্যা নেই, বলটা হচ্ছে এভি আছে, বাট এই কাজটা ক্ষুদ্র কাজটা হয়েছে কার জন্য? আমার সরণটার জন্য হয়েছে না? সরণটা খুব ক্ষুদ্র হয়েছে না, তার মানে সরণটা কি হবে? ডি এল। ওকে, তার মানে ক্ষুদ্র কাজ, এই জন্য আমি ডিডব্লিউ দিছি, ইজ ইকুয়াল টু এফ ইনটু ডিএল বা ক্ষুদ্র সরণ। ওকে, আচ্ছা, এখন আমি কি করব? এটা হচ্ছে আমার প্রত্যেকটা মোমেন্টে ক্ষুদ্র ক্ষুদ্র কাজ জিনিসপত্র। ওকে, এখন আমার কাজ হচ্ছে আমি এটাকে ইন্টিগ্রেশন করব যেন আমি পুরোটার কাজটা পেয়ে যাই। ওকে, তার মানে কি বলবো, আমি সাইন দাও, সাইন দিলাম। এখন আমাকে বলো, ক্ষুদ্র ক্ষুদ্র কাজকে যদি আমি যোগ করি বা ইন্টিগ্রেশন করি, তাহলে কি বড় কাজ পেয়ে যাবো না? তার মানে এটা ডিডব্লিউ তখন কি হবে? ডাব্লিউ হয়ে যাবে, কাজ হয়ে যাবে, মানে সম্পূর্ণ কাজ হয়ে যাবে, তাই না? ইজ ইকুয়াল টু, আচ্ছা ইন্টিগ্রেশনের একটা কথা হচ্ছে কি যে, আচ্ছা আমি কি এখানে এল এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি, এখানে আমি কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি, মানে ডি কোথায় আছে? এল, ডি কি এল এর সাথে আছে না? তার মানে ইন্টিগ্রেশনটা হবে কার? এল এর। তার মানে এখানে এফ এর কোনো কাজ আছে না, কারণ ইন্টিগ্রেশনটা হবে কার? ডিএল এর হবে না, তার মানে এফ এর কোনো ইন্টিগ্রেশন হবে না। তাহলে যেটা ইন্টিগ্রেশন হবে না সেটা কি অলওয়েজ ইন্টিগ্রেশন সাইনের বাইরে চলে আসে, তাই না? তাহলে কি হবে? এফটা তাহলে বাইরে আসলো, তাহলে কি হবে? ইন্টিগ্রেশন অফ ডি এল। ওকে, আচ্ছা, আশা করি এই পর্যন্ত বুঝে গেছে।